এই অশ্লীলতা ঈদের আগের রাতে করুক, অথবা ঈদের দিন করুক, অথবা পহেলা বৈশাখকে কেন্দ্র করে করুক, এই অশ্লীলতা আল্লাহ হারাম করেছেন। ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, পাপ করাকে আল্লাহ হারাম করেছেন। ওয়াল বাগিয়া, অন্যায়ভাবে সীমালঙ্ঘন করা, এগুলাও আল্লাহ হারাম করেছেন। এই আয়াতে ইসমুন এবং বাগিয়ুন নাফরমানির অর্থ দেয়, সীমালঙ্ঘনের অর্থ দেয়, বাড়াবাড়ির অর্থ দেয়। সূরা আরাফের 33 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগিয়া বিগাইরি হক। নবী আপনি বলেন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, আমার রব হারাম করেছেন অশ্লীলতা, মা যাহারা মিনহা, অশ্লীলতা প্রকাশ্যে হোক, ওয়া মা বাতান, গোপনে হোক, সব ধরনের অশ্লীলতা আমার রব হারাম করেছেন। এই অশ্লীলতা ঈদের আগের রাতে করুক, অথবা ঈদের দিন করুক, অথবা পহেলা বৈশাখকে কেন্দ্র করে করুক, এই অশ্লীলতা আল্লাহ হারাম করেছেন। ওয়াল ইসমা ওয়াল বাগিয়া, পাপ করাকে আল্লাহ হারাম করেছেন। ওয়াল বাগিয়া, অন্যায়ভাবে সীমালঙ্ঘন করা, এগুলাও আল্লাহ হারাম করেছেন। এই আয়াতে ইসমুন এবং বাগিয়ুন নাফরমানির অর্থ দেয়, সীমালঙ্ঘনের অর্থ দেয়, বাড়াবাড়ির অর্থ দেয়। কোরআনে একটা শব্দ আছে আল উতুবু, উতু শব্দের শাব্দিক অর্থ যদিও অহংকারের কাছাকাছি। এইটা দ্বারা উদ্দেশ্য নাফরমানি করা। সূরা আরাফের 166 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। যখন তারা নাফরমানি করলো, বিরুদ্ধাচরণ করলো, অহংকার করলো ওই বিষয়ে যেই বিষয়ে আল্লাহ তাদেরকে নিষেধ করেছে, তখন আমি তাদেরকে বললাম, তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও, তোমরা নিন্দিত বানর হয়ে যাও, ঘৃণিত বানর হয়ে যাও। এই কথা অনেকে মানতে পারে না। একদল মানুষকে সত্যি আল্লাহ বানর বানায় দিছে, এই আয়াতের আবার অনেকে ব্যাখ্যা সাপেক্ষে কয়, রূপক অর্থ কয়। না, এটার কোনো রূপক অর্থ না, আসলেই বানর, এখানে রূপক না। এটা অনেকে মানতে পারে নাই। কিন্তু ডারউইন মতবাদ দিল যে বানর থেকে মানুষ, এটা তারা গ্রহণ করলো। বুঝতে হবে, হক সবাই গ্রহণ করতে পারে না, তারাই পারে যাদেরকে আল্লাহ হক গ্রহণ করার তৌফিক দান করে। এই জন্য একদল মানুষকে আল্লাহ আসলেই বানর বানায়া দিছে, এর কোনো রূপক অর্থ না। এই জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে। এই আয়াতের মধ্যে আতাও, এটা উতুগুন থেকে আসছে, নাফরমানি করা, সীমালঙ্ঘন করা, বাড়াবাড়ি করা, অহংকার করা। কোরআনে একটা শব্দ আছে সাইয়্যিআ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই আমরা সবাই ইস্তেগফার করি, আল্লাহ সহজ করে দিবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহ। পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনে একটা শব্দ আছে সাইয়্যিআ। এই সাইয়্যিআ অর্থ পাপ, মাসিয়া, নাফরমানি, গুনাহ। সূরা হুদের 114 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যিআত। আয়াতে সাইয়্যিআত শব্দটা সাইয়্যিআতুন এক বচনের, এই বহুবচন হলো সাইয়্যিআত। নিশ্চয় আল্লাহ যারা পুণ্য করে
তো আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যারা পুণ্য করে, ভালো কাজ করে, এই পুণ্য ইউযহিবনা দূর করে দেয় আস-সাইয়্যাত, পাপ সমূহকে মুছে দেয়, দূর করে দেয়। যদিও আয়াতে উদ্দেশ্য হলো এখানে পাঁচ ওয়াক্ত নামাজ এই হাসানাত দ্বারা। কোরআনে শব্দ আছে খতিয়া। খতিয়া মানিও পাপ, গুনাহ, নাফরমানি। এখান থেকে খাতিউন, খাতিউনের বহুবচন খাতিউন। সূরা ইউসুফের ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন ক্বালু ইয়া আবানা আস্তাগফির লানা যুনুবানা ইন্না কুন্না খাতিইন। ইয়াকুব নবীর সন্তানরা, ইউসুফ নবীর ভাইয়েরা ইয়াকুব নবীকে বললেন, আব্বা আমাকে ভুল হয়ে গেছে, ইস্তাগফির লানা, আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন, যুনুবানা, আমাদের পাপের জন্য, যেন আল্লাহ পাপ মাফ করে দেয়। ইন্না কুন্না খাতিইন, আব্বা আমরা অপরাধ করেছি, আমরা ভুল করেছি, আমরা পাপ করেছি, আমরা অন্যায় করেছি। কোরআনে একটা শব্দ আছে জাম্বুন, এই জাম্বুন মানিও পাপ, গুনাহ। সূরা আনকাবুতের ৩৯-৪০ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাতি ফাস্তাকবারু ফিল আরদি ওয়া মা কানু সাবিকিন ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহু আস-সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা। কারুন, ফেরাউন, হামান, তাদেরকে আমি ধ্বংস করেছি। মুসা নবী তাদের কাছে নিদর্শন নিয়ে এসেছে, অবিশ্বাস করলো, অহংকার করলো। ফলে আমি আল্লাহ তাদের প্রত্যেককে তাদের পাপের কারণে, অপরাধের কারণে, জাম্বুন বিজাম্বি, পাপের কারণে, অপরাধের কারণে পাকড়াও করলাম। কারো উপরে পাথর বৃষ্টি পাঠাইলাম, কাউকে কঠিন আওয়াজ এসে পাকড়াও করলো, মহানাদ এসে পাকড়াও করলো, কাউকে জমিনের নিচে ধসিয়ে ধ্বংস করলাম, কাউকে পানির নিচে ডুবিয়ে ধ্বংস করলাম। কোরআনে একটা শব্দ আছে ফুসুক, আরেকটা শব্দ আছে ইসয়ান। এই দুটি শব্দের অর্থ নাফরমানি, গুনাহ, পাপ। সূরা হুজুরাতের ৭ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া'লামু আন্না ফীকুম রাসূলাল্লাহ, তোমরা জেনে রাখো তোমাদের মাঝে আল্লাহ রাসূল আছেন। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম, নবী যদি তোমাদের সব বিষয় অনুসরণ করেন, সাহাবীদেরকে আল্লাহ বলতেছে সব বিষয়ে যদি নবী তোমাদের অনুসরণ করেন, সব বিষয়ে তোমাদের কথা শুনেন, লানিতুম, তাহলে তোমরাই বেশি কষ্ট পাইবা। সব বিষয়ে নবী তোমাদের কথা শুনতে হবে না, নবী বুঝে শুনেই তোমার সিদ্ধান্ত নেবে তোমাদের কোন কথাটা নবী রাখবে আর কোনটা রাখবে না। সব যদি নবী রাখতে যায় তো তোমরাই বেশি কষ্ট পাবা। ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান, তবে আল্লাহ তোমাদের অন্তরে ঈমানকে আল্লাহ পছন্দনীয় করে দিয়েছেন। কাদেরকে বলছে বলেন সবাই? সাহাবা। আরো জোরে বলেন কাদেরকে? আবার বলেন। আল্লাহ বলছেন সাহাবায়ে কেরামকে, ঈমান তোমাদের অন্তরে হাব্বাবা পছন্দনীয়। আল্লাহ তোমাদের অন্তরে এমন ভাবে ঈমানকে ফিট করে দিয়েছে যে ঈমানটা তোমাদের কাছে ভালো লাগার একটা কারণ বানায় দিয়েছে। কাদেরকে বলছে? একটু জোরে এই নামটা বলবেন। কাদেরকে? আরো জোরে বলেন। সাহাবাদের ইজ্জত রক্ষা করতে হবে। হ্যাঁ, কুমিল্লার উলামায়ে কেরাম আশা করি ভবিষ্যতে শানে সাহাবা ইয়া করবে। এটা তো তাফসীরুল কোরআন, শানে সাহাবা, সাহাবায়ে কেরামের শান এটা রাখতে হবে। তা আল্লাহ বলছেন তোমাদের অন্তরে ঈমানকে পছন্দনীয় করে দিয়েছেন। ওয়াযায়্যানাহু ফী কুলুবিকুম, দেখেন কি সুন্দর কথা, আল্লাহ ঈমান তোমাদের অন্তরে সাজায়া দিছে, সাজায়া দিছে। সাহাবীদেরকে বলতেছে ঈমান তোমাদের অন্তরে আল্লাহ সাজায়া দিছে। এরপরে কি করে দেখেন, ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, তোমাদের নিকট কুফরি করা
পাপাচার করা, নাফরমানি করাটা আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছে। তাহলে ইমান পছন্দনীয় করে দিয়েছে, ইমান সাজায়া দিছে। আর কুফরি করা, পাপাচার করা, নাফরমানি করা তোমাদের কাছে আল্লাহ অপছন্দনীয় করে দিয়েছে। তাহলে আমরা কি শিখলাম? হুব পাপ, হুব হা ওয়াও বা, হুব এটার অর্থ পাপ, এটার অর্থ নাফরমানি। সাইয়্যিআ এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। খাতিআ এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। ফাসাদ এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। উতুবুন এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। ইসমুন বাগিয়ুন এগুলার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। জাম্বুন এটার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। ফুসুক ইসয়ান এগুলার অর্থ পাপ, নাফরমানি, গুনাহ। ছোট বড় সব ধরনের পাপ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে দেখেন। আল্লাহ বলেন ওয়াযারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, জারু ছেড়ে দাও, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনামের 151 নম্বর আয়াতে বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যায় না। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। ছোট ছোট পাপ থেকেও বাঁচা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম ওয়া মুহাক্কিরাতিজ যুনুব, তোমাদের চোখে যে পাপগুলা ছোট মনে হয় এগুলা থেকেও তোমরা বাঁচো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আ'মাল ফাইন্না লাহা মিনাল্লাহি তালিবা। আয়েশা, যেই পাপ তোমার চোখে হালকা মনে হয়, ছোট মনে হয়, এই পাপ থেকেও বাঁচো। এই পাপ বাড়তে থাকলে কিয়ামতের ময়দানেও এই পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আরবের এক কবির একটা কবিতা বলি, অনুবাদটা সবাই মিলে করব। আগে কবিতাটা শোনেন। লা তাহকিরান্না সগীরাতান ইন্নাল জিবালা মিনাল হাসা, বলেন তুমি সগীরা গুনাহকে তুচ্ছ মনে করো না, মনে রেখো বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। বড় বড় পাহাড় ছোট ছোট পাথর দিয়ে তৈরি। তুমি ছোট গুনাহকে ছোট মনে করবা না, তুচ্ছ মনে করবা না। এই ছোট করতে 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 এক পর্যায়ে বড় হয়ে যাবে। এই জন্য ছোট ছোট পাথর দিয়ে বড় পাহাড় তৈরি হয়, ছোট ছোট গুনাহ দিয়ে বড় গুনাহ তৈরি হয়। তাই সগীরা গুনাহ থেকেও বাঁচা। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। একজন নবী তার সাহাবীর হাত এইভাবে ধরা, কতটা মায়া, কতটা মোহাব্বত। বলতেছে আমার হাত নবীজি ধরছে এভাবে। ধরার পর বাবা সন্তানকে যেমন শিখায় কত সুন্দর করে করে, আল্লাহ রসুল তার ছাত্র আবু হুরায়রাকে হাত ধইরা আদ্দা খমসা গনে গনে 5টা জিনিস শিখাই দিতেছে। আবু হুরায়রা এমন এমন করবা, এটা করবা, ওটা করবা না। এইভাবে কেমন যেন একজন শিশুকে যেইভাবে শিখায় এইভাবে নবী তার বিখ্যাত সাহাবী এবং বিখ্যাত ছাত্র, হাদিসের ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরে গনে গনে 5টা গুরুত্বপূর্ণ কথা শিখাই দিয়েছে। নবীজি বললেন 1 নাম্বার ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। আবু হুরায়রা হারাম জিনিস থেকে বাঁচবা, হারাম কথা কর্ম কাজ, হারাম মজলিস এগুলা থেকে বাঁচবা। হারাম কথা বলবো না, হারাম কথা শুনবো না, হারাম মজলিসে বসবো না। হারামের আলোচনা যে মজলিসে হয়, যারা শুধু হারাম কাজ কর্ম গান বাদ্য, সেখানেও আমরা যাব না ইনশাআল্লাহ। 1 নাম্বার হারাম থেকে বাঁচো। তো এই হারাম দ্বারা কথা কর্ম কাজ পোশাক খাদ্য যত হারাম এগুলা থেকে বাঁচো। কি হবে? নবীজি বললেন তাকুন আবাদান নাস, তুমি এই পৃথিবীর মানুষের মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ আবেদ, আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাইবা। 2 নাম্বার ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার বন্টনে যা দিছে
এতে তুমি সন্তুষ্ট থাকো, এই পৃথিবীর মানুষের মাঝে তুমি সবচেয়ে স্বনির্ভর, মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবে। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করবা, খাঁটি ইমানদার হয়ে যাবা। 4 নাম্বার, ওয়া আহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা পছন্দ করো মানুষের জন্য এটা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বারটা অনুবাদটা সবাই করবো মিলেমিশে। ওয়ালা তুকসিরিদ দিহকা, বলেন বেশি হাসবা না। 5 নাম্বারটা কি? বেশি হাসবে না। ফাইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বলেন কেন না? অধিক পরিমাণে হাসি, বেশি হাসা অন্তরকে মৃত বানিয়ে দেয়। তাহলে বলেন তো, অন্তর মৃত বানিয়ে দেয় কি কাজ করলে? বেশি হাসলে কি ক্ষতি? অন্তর মৃত। তো এই 5টার মধ্যে 1 নাম্বার, হারাম কথা, কর্ম, কাজ, পোশাক, খাদ্য থেকে বাঁচো, খাঁটি ইবাদত, তুমি শ্রেষ্ঠ ইবাদত গুজার হবা, আল্লাহর শ্রেষ্ঠ ওলি হয়ে যাবা। আল্লাহ আমাদের সকলকে ছোট বড় সব ধরনের পাপ ছেড়ে দিয়ে আমরা যেন আল্লাহর ওলির খাতায় নামটা লেখাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।